হরে কৃষ্ণা, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজকে আমরা বিশেষ একটা আহ বিষয়ের উপরে চর্চা করব। তো কেউ ব্রহ্মচারী আশ্রমে আসার জন্য উৎসাহ নিক, কি কেউ ভক্তিতে থাকার জন্য উৎসাহ নিক, বা কেউ অনেকদিন ধরে ভক্তিতে আছে সেরকম ব্যক্তিরও, এবং যে অনেক পরিপক্ক হয়ে গেছে তার জন্যও চৈতন্য চরিতামৃত হচ্ছে খুব বিশেষ। এবং যে কোনো গ্রন্থ গ্রন্থ এবং তাদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনই ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারবো না। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাতহি কল্পতে। তো সেরকমই শাস্ত্রের মধ্যে সব থেকে সুন্দর এবং মিষ্টি, সব শাস্ত্রই সুন্দর, তবে চৈতন্য চরিতামৃত হচ্ছে বিশেষ। কেন না? আচার্যরা বলছেন ভগবানের বাণী হচ্ছে গীতা, ভগবানের হৃদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যেখানে ভগবানের বিশেষ ভক্তদের সম্পর্কে ভগবান নিজে গুণকীর্তন করছেন। এবং ভগবানের যদি মন জানতে হয় তাহলে আমাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত কোনটি? না, শ্রী চৈতন্য চরিতামৃত। এবং ভক্তিবিনোদ ঠাকুর আমাদের বিশেষ একজন আচার্য, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। এটা বাংলাদেশের জন্য খুব বিশেষ ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন চৈতন্য চরিতামৃতকে আস্বাদন এবং বোঝার জন্য সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে, আর বাংলায় কথা বলবে, আর বাংলা কথা শুনে সেটাকে হৃদয়ঙ্গম করবে। সেজন্য এরকম বলা হয় না যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এটা ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলে গেছেন যে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করার জন্য, তাকে আস্বাদন করার জন্য, পুরোপুরি ভাবে বোঝার জন্য একদিন সারা বিশ্বের মানুষ বাংলা ভাষাকে আস্বাদন করবে। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতর আদি লীলার অষ্টম এবং নবম অষ্টম পরিচ্ছদ থেকে আলোচনা করব, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবার কাছ থেকে আশীর্বাদ লাভ করার জন্য বৃন্দাবনে গেছেন চৈতন্য চরিতামৃত লেখার আগে। তো সেই সময় বৃন্দাবনে সবার কাছ থেকে উনি আশীর্বাদ নিচ্ছেন, এবং আশীর্বাদ নেবার সময় তিনি বিশেষ বিশেষ মহাপুরুষ, যে কিছুক্ষণ আগে ইন্ট্রোডিউস করছিল না যখন আমাকে তোমাদের সঙ্গে আলাপ করা ছিল, মহাজন। মহাজন মহাজন হওয়া তো সোজা নয়, কিন্তু বাংলাদেশের সবার ভালোবাসা এত, এবং সবাই এত সবাইকে সম্মান করে, সেটা উচিত আমাদের তরফ থেকে আরেকজনকে সম্মান করা উচিত। সেটা হচ্ছে খুবই বিশেষ এবং সেরকমই হওয়া উচিত। তো মহাজন হয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি বাংলাদেশে গেলে। যাই হোক, সেটা বাংলাদেশের ভক্তদের একটা সরলতা এবং খুবই বিশেষ একটা আশীর্বাদ, যে সবাইকে সম্মান করে। সকলে সম্মান করিতে শতপি দিওনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হতে। আমরা এইভাবে যখন সম্মান দিই, ঠিক সেরকম ভাবে সে আশীর্বাদ নেওয়ার জন্য, বৈষ্ণবদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লেখার আগে তিনি বৃন্দাবনে গেছেন, এবং বৃন্দাবনে গিয়ে অনেকের কাছে আশীর্বাদ নিচ্ছেন। তারপরে কি হয় না, আদি লীলা অষ্টম অধ্যায়ের এখানে বলা হচ্ছে, আমরা আমি শুরু করছি 47 অর্থাৎ 46 থেকে 47 থেকে, আজকের কাছে 45 থেকে শুরু করি। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার করিল বিবরণ। তিনি বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করছেন, যে বিস্তারিত ভাবে তিনি বর্ণনা করেছেন চৈতন্য লীলা। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। তো গ্রন্থ চৈতন্য ভাগবত অনেক বড় হয়ে গেছে, তার কারণ হচ্ছে এত কিছু লীলা পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি বর্ণনা করছেন। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রধর কোন লীলা না কইল বর্ণন। তখন তিনি কি করলেন, কিছু কিছু লীলা সেখানে বর্ণনা করেননি, মহাপ্রভু লীলা সেখানে বর্ণনা করা হয়নি। তার কারণ হচ্ছে এত বড় হয়ে গেছিল সেই লেখা। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ,
চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। এবং নিত্যানন্দ প্রভুর যেহেতু তিনি কৃপাধন্য ছিলেন, সেই জন্য নিত্যানন্দ প্রভু লীলা বর্ণনা করতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর এত সুন্দর লীলা বর্ণনা করেছেন যে তিনি নিত্যানন্দের আবেশে নিত্যানন্দকে নিয়েই এত লিখেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জগন্নাথ পুরীতে লীলা, অন্তলীলা বিশেষ করে, সেটা লেখা হয়নি। সেই সব লীলা শুনিতে বরণ বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। তো মহাপ্রভুর অন্তলীলা বা মহাপ্রভুর জগন্নাথ পুরীতে থাকার সময় কি রকম লীলা হয়েছিল সেগুলো শোনার জন্য বৃন্দাবনের যত ভক্তরা ছিলেন তাদের সবার উৎকণ্ঠিত হয়েছে মন। উৎকণ্ঠিত মানে কি? আকুল হয়েছে। আকুল মানে কি? চাতক পাখি যেভাবে বৃষ্টির জলের জন্য অপেক্ষা করে, যেভাবে রাধারানী কৃষ্ণকে দেখার জন্য আকুল হন, কৃষ্ণ কথা শোনার জন্য আকুল হন, সেরকম ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ, তার বিশেষ লীলাগুলি যেগুলো বাদ পড়েছে চৈতন্য ভাগবতে, সেগুলোকে শোনার জন্য বা সেগুলোকে জানার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে তারা বললেন, কি বললেন না, সেই সব লীলা শুনিতে বিবরণ বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। সেই সমস্ত লীলাগুলো শোনার জন্য তারা উৎকণ্ঠিত হয়ে রয়েছেন, উৎকণ্ঠিত হয়েছেন। তারপরে কি? তখন তিনি বলছেন, না ভালো করে শ্রবণ করো। তারপর কি হলো? ওনাদের তো উৎকণ্ঠিত মন হয়েছে, তারপর কি? বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন মহাযোগ বিটি তাহা রত্ন সিংহাসন, তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। বলছেন বৃন্দাবনে কল্পদ্রুমে শ্রী গোবিন্দ দেব মন্দির, রূপ গোস্বামী মহাপ্রভুর আদেশ পান এবং মহাপ্রভুর আদেশ পেয়ে রূপ সনাতন এবং মধু পণ্ডিত মহান ভক্তরা দাদা গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহনকে পুনঃপ্রতিষ্ঠা করেন, যেটা বজ্রনাথ প্রতিষ্ঠা করেছিল শ্রীকৃষ্ণের মন্দির। কালের প্রভাবে সেটা লুপ্ত হয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এসে তিনি রূপ সনাতনকে বলেন যে তোমরা এই রূপ্ত ধাম উদ্ধার করো। তো শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম ইয়েন ভূতলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের যে অভীষ্ট সেগুলো এই ধরাধামে প্রবর্তন করার জন্য স্বয়ং রূপ কদা মায়ং দদাতি সপদান্তিক, রূপ এবং সনাতন বৃন্দাবনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে কোন মন্দিরের কথা বলা হচ্ছে? শ্রী গোবিন্দ দেবের মন্দিরের কথা বলা হচ্ছে। তিনি এত সুন্দর যে স্বয়ং যেন মদন অর্থাৎ কামদেবকেও তিনি মোহিত করেন, তার রূপ এমন। শ্রী গোবিন্দ দেব ভগবান কি যায়। রাজ সেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। এখানে বলা হচ্ছে এত সুন্দর সেবা হয়, তার অলঙ্কার, তার বস্ত্র, তার শৃঙ্গার, তার আরতি, তার ভোগ, তার সাজানো গোছানো, এই সব কিছু এত সুন্দর হয়, হাজার হাজার লোক তার সেবা করছে। সে বিগ্রহ কে? না, সে বিগ্রহ স্বয়ং কৃষ্ণ। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই বিগ্রহের এত সুন্দর সেবা হচ্ছে। এখানে বলা হচ্ছে যখন আজ থেকে প্রায় 450 বছর আগেকার কথা বলা হচ্ছে, 500 বছর আগেকার কথা বলা হচ্ছে, এই বিগ্রহরা সবাই ছিলেন কোথায়? বৃন্দাবনে, এবং তাদের রাজ সেবা হচ্ছে। সেখানে থেকে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। সবাই মন দিয়ে শ্রবণ করো। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্ব জগতে প্রকাশ। সেইখানে এই হরিদাস ছিলেন হচ্ছে গদাধর পণ্ডিতের, তিনি শিষ্য ছিলেন। আমাদের নামাচার্য হরিদাস নন, ইনি থাকতেন জগন্নাথ পুরীতে। যখন গোবিন্দদেব প্রতিষ্ঠা হলো তখন তাকে অনয়ন করা হলো, তার সেবা এবং তার বিশেষ অদ্ভুত স্বভাব, বৈষ্ণবাজিত স্বভাব, এবং সেই জন্য তাকে বৃন্দাবনে নিয়ে আসা হলো যে গোবিন্দ দেবের মন্দিরের সেবাভার গ্রহণ করার জন্য। তার নাম কি? শ্রী পণ্ডিত হরিদাস, সেবার অধ্যক্ষ। তিনি হচ্ছেন টেম্পল প্রেসিডেন্ট। হরি বল। তো তিনি হচ্ছেন কে? না, পণ্ডিত হরিদাস। তার যশ গুণ সর্ব জগতে প্রকাশ। বৈষ্ণবদের কোন যশ গুণ নিজেরা তারা উপভোগ করেন না, কিন্তু ভগবান চান তার যশ গুণ সবার আগে পৌঁছে যায়। সেই জন্য শাস্ত্রে বলা হয়
যে প্রতিষ্ঠা, যশ গুণ মানে প্রতিষ্ঠা। বৈষ্ণব যে হবেন তার প্রতিষ্ঠার প্রতি কোনো রুচি বা ইচ্ছা থাকে না, কিন্তু ভগবান চান তার যশ কীর্তন হোক। কার? না তার শুদ্ধ ভক্তের। যেমন আজকে আমরা জানি যে আজকে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর চন্দন যাত্রা শুরু করেছিলেন তিনি কোথায়? না ক্ষীরচোরা গোপীনাথ। তো তিনি যখন জানতে পারলেন যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করেছেন, আমাদের জন্য যদি ভগবান ক্ষীর চুরি করতেন তো আমরা কি করতাম? ওই ক্ষীরের পটের একটা ছবি তুলে আর ভগবানের একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিতাম, এই দেখো ভগবান আমার জন্য চুরি করেছে, হরি বল, কত মহান আমি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিতাম, কৃষ্ণা স্টোল ফর মি, মি মি আমি আমি আমার জন্য ভগবান চুরি করেছে। কিছু হলেই কেউ হাসলো কাশলো এখন সবাই ফেসবুকে, কেন? তার কারণ হচ্ছে সবাই চায় আমার প্রতি লোকে আকর্ষিত হোক, এটা বলে অ্যাটেনশন সিকার। সেই জন্য অ্যাটেনশন সিকার মানে কি? সবাই আমাকে দেখুক, আমার কথা বলুক। কিন্তু সেটা সম্ভব নয়। কিন্তু মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হয়ে যায়? তার কারণ প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা, অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে, সে ভাবে আমি হচ্ছি কর্তা। এবং ভক্তিপথে এগুলো আমাদের খুব বোঝা উচিত যে কোন জায়গায় আমাদের সীমা রাখা উচিত, যে কতটা করা উচিত কতটা করা উচিত না। এই যে টেকনোলজি আমরা ইউজ করছি, যেমন আজকে সকালবেলা আমি কলকাতা থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, এই টেকনোলজিটা হচ্ছে কি না ভগবানের ভক্তির অনুকূল। অ্যান্ড্রয়েড ফোন, সকালবেলা আজকালকার দিনে কেউ ঘুম থেকে ওঠে ভাগবত খোঁজে না, সবাই খোঁজে কি, এই কোথায় গেল রে আমার ফোনটা। হ্যাঁ, নিজে জব করেছে না করেছে, চার্জ হয়েছে কিনা কেউ চিন্তা করে না, কিন্তু লোকে চিন্তা করে যে আমার মোবাইলটা 100% চার্জ আছে কি। তার কারণ হচ্ছে এইরকম ভাবে আমাদেরকে এই জড় জগৎ তৈরি করেছে, প্রকৃতি মানায়নি গুণই কর্মাণি, প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হয়ে আমরা কি করছি না, আমরা কি করছি না, আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় ভুল করছি। কিন্তু যখন আমরা চৈতন্য চরিতামৃত পড়ি, এই সুন্দর নীতিগুলো বর্ণনা করা হয়েছে। অনেকে চায়, এখন পুরো দুনিয়াটাই চলছে কিভাবে, আমরা সকালবেলা উঠে দেখি যে কে কতটা লাইক দিল আর কে কতটা ডিসলাইক দিল। লাইক আর ডিসলাইক আমাদের জীবন চলে। বিশেষ করে অনেক এই জিনিস দেখছি আমি ভক্তদের মধ্যেও চলে আসছে। কিন্তু যখন আমরা ভক্তিপথে এসেছি, আমাদের কিরকম চিন্তা করা উচিত? আমাদের নিজের ইন্দ্রিয়ের কথা চিন্তা করা উচিত নয়, আমাদের চিন্তা করা উচিত ভগবানের ইন্দ্রিয় কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্ছেদ। সব রকম উপাধিকে পরিত্যাগ পূর্বক যখন আমরা ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র এখানে যেরকম বলছে, সেবা এত বড় করে সেবা করছে, যেমন তোমাদের কাছে আছে শ্রী শ্রী গৌরনীতাই, তার যখন সেবা খুব ভালোভাবে হবে সম্পূর্ণরূপে আমরাও সন্তুষ্ট থাকতে পারবো। যদি ভগবানের সেবা ভালোভাবে না হয়, তোমাদের হয়তো অনেক বেশে আলেখ্য রয়েছে, সে আলেখ্য খুব সুন্দর করে সাজানো যায়, আলোকে খুব ভালো ভোগ লাগানো যায়, সবকিছু হচ্ছে ভগবানের জন্য, কারণ তিনি হচ্ছেন ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমা শান্তি মৃত্যু। কে আনন্দে থাকতে পারবে? যে জানবে যে ভগবান হচ্ছে ভক্তা। কিন্তু আমরা অনেক সময় আনন্দে থাকতে পারি না, তার কারণ হচ্ছে আমরা ভাবি আমি ভক্তা, এবং সেই জন্য আমরা কষ্ট পাই। সেই জন্য এখানে কিছু গুণাবলীর কথা তার বর্ণনা করা হচ্ছে খুব সুন্দর ভাবে। যে ভক্তি পথে রয়েছে শুধুমাত্র ব্রহ্মচারী বা সন্ন্যাসীর জন্য নয়, এই সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো হচ্ছে আপামর ভক্ত মন্ডলীর জন্য, স্ত্রী পুরুষ নির্বিচারে, ব্রহ্মচারী গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাসী নির্বিচারে সবার এই গুণগুলো থাকা উচিত, বা এই গুণগুলো পাওয়ার জন্য থ্রাইভ করা উচিত। থ্রাইভ করার মানে হচ্ছে সবসময় আশা করা উচিত, প্রার্থনা করা উচিত যে আমার জন্য এই গুণগুলো আমার মধ্যে আসে। কিরকম গুণ? না, আমার যাতে প্রতিষ্ঠা প্রতি আমার লোভ না হয়, সর্ব অপরাধ হিয়া সর্ব অনর্থ বিভুশ্চয়া পুরু প্রতিষ্ঠায়া বিষ্ঠায়া যন্ত্রে স্পর্শনম করে। সনাতন গোস্বামী বলছেন হরিভক্তি বিলাসে
যে সর্ব অপরাধ হিয়া, সব অপরাধ যেগুলো মনে রয়েছে, সর্ব অনর্থ বিভূষয়, যদি অনর্থ গুলো হৃদয়ে রয়েছে, তার বিভূষণ কি? কুরু প্রতিষ্ঠায় বিষ্ঠায়, এই অন্ত্রেই স্পর্শন। এই প্রতিষ্ঠা হচ্ছে অনেকটা বিষ্ঠার মতো। সেটাকে কোথাও যদি বিষ্ঠা পড়ে থাকে, সেটাকে কেউ কেউ গিয়ে ছোঁয় নাকি? এমনকি যদি আর উপরে যদি কেউ পাও ফেলে, তাকে স্নান করতে হয়, তাই না? সেই জন্য সনাতন গোস্বামী বলছে যে কোনো ভাবে যদি নাম পূজা প্রতিষ্ঠা আসে, সেটাকে দেখে এড়িয়ে চলে যাওয়া উচিত। কিন্তু ভগবান তার শুদ্ধ ভক্তের যশ সব জায়গায় ছড়িয়ে দেন। এবং সেই জন্য যখন মাধবেন্দ্র পুরী তিনি যখন আহ ক্ষীর পেলেন, তিনি সেই রাত্রেই যমুনাকে ত্যাগ করলেন। কেন? লোকের ভিড় জমা শুরু হয়, তারা জানতে পারবে যে ভগবান এর জন্য চুরি করেছেন ক্ষীর, নাম হয়ে গেছে ক্ষীর চোরা গোপীনাথ। কিন্তু তার যশ তার পুরীতে পৌঁছানোর আগেই রাজার কাছে পৌঁছে গেছে। কেন? না, যাতে তার সব সুযোগ সুবিধাগুলো ভগবান করে দিলেন। রাজা নিজে ছাড়পত্র দিল, রাজা নিজে কর ছেড়ে দিলেন, সেবক দিলেন 2-3 জন, যেটা মাথায় করে নিয়ে যাবে। যদিও তিনি নিজেও নিয়েছিলেন কর্পূর আর চন্দনের কাঠ তার গোপালের জন্য। তো সেরকম ভাবে এখানে বলা হচ্ছে যে সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস। এখানে পণ্ডিত প্রভুর কথা বলা হচ্ছে, ওখানেও তোমাদের পণ্ডিত প্রভু আছেন। হরে কৃষ্ণ। তার যশ গুণ সর্বজগতে প্রকাশ, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। হ্যাঁ, তো সেরকম ভাবে এই শ্রী হরিদাস পণ্ডিতের নাম যশ গুণ সারা জগতে প্রকাশ। তার কি কি গুণ আছে? সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। তিনি করেন কি? সুশীল। সুশীল মানে হচ্ছে তার ব্যবহার খুব খুব শীলতাপূর্ণ, শান্তন্য, শান্ত, ধীর। আমরা যেরকম ভাবে ব্যবহার করব, যখন আমরা ভক্ত হই, আমরা উগ্র ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে সেটা জগতের কাছে খুব অকল্যাণকারী। ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সুচেতন মহাপ্রভু বলছেন সাধুরা কিরকম ব্যবহার করবে না, সাধু বা সাধ্বী যেই হোক না কেন, তার ব্যবহার কিরকম করা উচিত? ধর্মকে সংস্থাপন করার জন্য। সাধুর ব্যবহার কিরকম হবে? এইরকম আমাদের গুণ এরকম আসা উচিত। আমরা যখন তিলক পরি, কণ্ঠী পরি, আমরা বলি যে আমি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় দীক্ষিত, বা আমি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় রূপানুগ ভক্ত, আমি শ্রীল প্রভুপাদের পরিবারভুক্ত। তাহলে সেই রকম ভাবে আমাকে ব্যবহারও করা উচিত। আমার ব্যবহার এরকম সুন্দর হবে যে ব্যবহারের মাধ্যমে আরেকজন কিছু জিতে নিতে পারে, এমন ব্যবহার হবে তার। এই জন্য এটা একটা বড়, শুধু তিলক আর কণ্ঠী 5 টাকায় পাওয়া যায়, পারি না? 5 টাকায় 5 টাকা তিলক তো 5 টাকায় পাওয়া যায়, আর কণ্ঠী হয়তো 10 টাকা। ইন্ডিয়ান বা বাংলাদেশ বলছি না, বাংলাদেশেও 5 টাকায় পাওয়া যায়, বা ইন্ডিয়াতেও পাওয়া যায় 5 টাকা। কিন্তু সেই 5 টাকার তিলক আর 15 টাকার কণ্ঠী পরে আমরা বৈষ্ণব বা বৈষ্ণবী হওয়া সোজা নয়, বৈষ্ণব হওয়া সোজা নয়। এটা গান আছে না, গৌর গৌর বলছে সবাই, বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। আমার খুব ভাল লাগে এই গানটা। আমি ভাবি যে তিলক তো পড়ছি, কিন্তু ওই রকম ভক্তি কবে আসবে যে এরকম সুশীল হবে। একবার একটা ঘটনা আমি মনে পড়লো এই প্রসঙ্গে। আমরা কিছু ভক্তরা মিলে, আজ থেকে প্রায় 20-25 বছর আগেকার কথা বলছে, আমরা একটা জায়গায় প্রচার করতে গেছি। তো ট্রেন থেকে নেমে সব অল্প বয়স্ক ব্রহ্মচারী সব ধরুন 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই। কি হলো প্রভুজি, এরকম করে সব যাচ্ছে। তো ওদেরকে দেখে স্টেশনে যতজন লোক ছিল তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। আর ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন। তো ভদ্রমহিলা একটু অবাক হয়ে গেছে যে এই লাল কাপড় পরা সাধুগুলো এরকম টিড়িং বিড়িং করে লাফাচ্ছে কেন, এরকম এরকম ভাবে চলছে কেন, হইচই করছে কেন? কারণ সাধু মানে কি ওই যে সুশীল, এই যে গুণগুলো বলা হচ্ছে।
তখন ভদ্রমহিলা ওই অবাক হয়ে তাকিয়ে আছে নবযুবক ব্রহ্মচারীদেরকে দেখে, নবীন সন্ন্যাসীদেরকে দেখে। তো তখন তখন এই ভদ্রলোক ভদ্রমহিলাকে বলছেন, একটু বয়স হতে দাও, সব শান্ত হয়ে যাবে। বলছে একটু বয়স হতে দাও, সব শান্ত হয়ে যাবে। তা আমার এই কথাটা কানে গেছিল। তা আমি সেটা সবসময় বলি ভক্তদেরকে, যে আমরা কিভাবে বাইরে চলছি, আমাদের ব্যবহার কিরকম হওয়া উচিত, তার মাধ্যমে প্রভুপাদ এবং ইসকন সম্পর্কে লোকের ধারণা বা ভক্তি বর্ধিত হতে পারে বা ভক্তি ক্ষয় হতে পারে। সেজন্য এই গুণগুলো, যে গুণগুলো কথা এখানে বলা হচ্ছে, এগুলো আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। এবং তোমরা দেখবে যে শ্রীমদ্ ভাগবতম যখন অধ্যয়ন করবে, চৈতন্য চরিতামৃতে যে সমস্ত গুণাবলীর কথা এখন আমরা আলোচনা করছি, ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবানের যে সমস্ত ভক্তদের কাছে কথা আমরা শুনি, প্রহ্লাদ, ধ্রুব, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, এরকম বিশেষ বিশেষ যে ভক্ত আছেন, ভক্তরা, এমনকি চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পার্শ্বদরাও রয়েছেন, তাদের সবার মধ্যে কিন্তু এই গুণাবলী গুলো খুব প্রকৃষ্ট। শুধু তাই নয়, আমাদের গুরুবর্গ, আহ আমাদের এমনকি মন্দিরের মধ্যেও দেখবে, আমাদের কংগ্রিগেশনে কোনো গৃহস্থ ভক্ত, কোনো গৃহস্থ সাধু সাধ্বী, গৃহস্থ দের মধ্যে, এমনকি ব্রহ্মচারীদের মধ্যেও দেখবে অনেক সাধুরা আছেন। আমি নিশ্চয়ই জানি যে তোমরা উপলব্ধি করছো বা দেখছো, শুধুমাত্র যে শাস্ত্রে আছে তা নয়, নিজেদের পাশে হয়তো যে ঘুমিয়ে আছে, রাত্রে হয়তো একটু বেশি নাক ডাকে, তার কিন্তু স্বভাব থাকতে পারে, তার কিন্তু স্বভাব থাকতে পারে, এই গুণগুলো, এই সুন্দর গুণগুলো থাকতে পারে। এই জন্য বৈষ্ণব যে হবে, সে সবসময় তৎপর থাকবে আরেকজনের ভালো গুণ দেখার জন্য। সেখানে এখানে বলা হচ্ছে সুশীল। সুশীল মানে খুব ভালো ব্যবহার যার। সহিষ্ণু। সহিষ্ণু মানে কি? সহ্য করার ক্ষমতা। তো যে সয় সে রয়, প্রবাদ বাক্য আছে। এবং শ্রীমদ্ ভাগবত গীতার সব থেকে যে বিশেষ শ্লোকটি আমার খুব ভালো লাগে, যেটা ব্রহ্মচারী আশ্রমে আসার পর আরো বেশি করে বুঝতে পারছি, সেটা হচ্ছে মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়া শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম পাইয়া নিত্য তান্ত্রিক ভারত, সহ্য করো, ধৈর্য ধরো। আর জড় জগতে সে কেউ ব্রহ্মচারী হোক বা কি গৃহস্থ হোক, সহ্য করে থাকতে হবে, সহিষ্ণু। এবং বিশেষত যারা লিডার্স, লিডার্স মানে আমরা সবাই অ্যাকচুয়ালি কাউকে না কাউকে উদ্বুদ্ধ করছি কৃষ্ণ ভাবনামৃততে, কৃষ্ণ কৃষ্ণ এই আন্দোলনে, ভগবান শিল প্রভুপাদ এবং ভগবানের আন্দোলনে আমরা উদ্বুদ্ধ করছি। তা আমাদের এই গুণগুলো আসা উচিত। সেজন্য বলা হচ্ছে শুধুমাত্র অধ্যক্ষ নয়। আরে তোমরা বলতে পারো, প্রভু এটা তো অধ্যক্ষদের জন্য বলা হয়েছে, উনি অধ্যক্ষ ছিলেন। না 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 না, এরা বৈষ্ণব গুণ। পদ এসেছে, পদটা আলাদা, সেবার জন্য পদ থাকে। গুণাবলীগুলো ব্যক্তিগত হয়, ভালো করে বোঝার চেষ্টা কর। গুণাবলীগুলি হচ্ছে ভগবানকে ভালোবাসার একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একজন ভক্ত সে তৈরি হয় ভগবানকে সুন্দরভাবে নিজের কাছে হৃদয়ঙ্গম করার জন্য। তো সেই জন্য আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যেটা সবার জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে আমরা সুন্দরভাবে এই গুণাবলী গুলো লক্ষ্য করি। সহিষ্ণু, আমাদের যখনই কোনো, বিশেষ করে যারা আশ্রমে আসার কথা ভাবছে, আশ্রমে থাকার কথা ভাবছে, সহিষ্ণু হতেই হবে। যদি সহিষ্ণু আমরা না হই, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। যেরকম প্রচেতাদের ভগবান নারায়ণ দর্শন দিয়েছিলেন, 11 জন প্রচেতা ছিলেন, তাই তো? যদি আমি ভুল না বলে থাকি, 11 জন প্রচেতা ছিলেন। কতজন ছিলেন? 21 জন, 10 ওকে, পন্ডিত গদাধর প্রভু বলছেন 10 জন ছিলেন। তো 10 জন প্রচেতা যারা ছিলেন, তাদেরকে ভগবান দর্শন দিয়েছিলেন কেন জানো? তারা একে অপরকে সহ্য করে একসঙ্গে ভগবত ভক্তি করছে। সেটাই হচ্ছে আশ্রম ভাই। আশ্রমের প্রকৃত অর্থ হচ্ছে একসঙ্গে একত্রিতভূত হয়ে ভগবানকে সম্পূর্ণরূপে সেবা করা, এবং কারোর দোষ না দেখে, তার গুণ দেখে
তার ভালো গুণ দেখে। আজকে যদি প্রভুপাদ সহিষ্ণু না হতেন তাহলে কি ইসকন তৈরি হতো? বলো, তৈরি হতো না। প্রভুপাদ কত সহ্য করেছেন। প্রভুপাদ একদিন ক্লাস দিচ্ছেন আমেরিকায় প্রথমের দিকে, হঠাৎ উনি ক্লাস দিতে যাবেন, উনি দেখছেন ওনার কুর্তা পাওয়া যাচ্ছে না, ওনার ওনার মানে পাঞ্জাবিটা পাচ্ছেন না। তো উনি উত্তরী গায়ে দিয়ে বসে পড়েছেন হরি কথা বলতে। তো হঠাৎ দেখছেন সামনে একটা ছেলে বসে আছে, সে ওনার কুর্তাটা পরে আছে। হরে কৃষ্ণ। তখন প্রভুপাদ পরবর্তীকালে বললেন যে অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গুরুর জামা কাপড়ও পরা যাবে না। হরে কৃষ্ণ। তারা প্রভুপাদেরও জিনিসপত্র নিয়ে পরস্পরে জামা কাপড় পরতে শুরু করে দিয়েছে। প্রভুপাদ সহ্য করেছেন। প্রভুপাদ কত সহ্য করেছেন সেটা আমি পণ্ডিত প্রভুকে একটা চিঠি পাঠাবো, যেটা শিল প্রভুপাদ শেলি আগরওয়ালকে পাঠিয়েছিলেন যখন তিনি সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্কে অন্য জায়গায় চলে গেলেন। একটা খুব সুন্দর চিঠি আছে, চিঠিটা আমি পাঠাবো, সেটা প্রভু তোমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখবে যে প্রভুপাদ আমাদের জন্য কত সহ্য করেছেন। আর আমরাও কিন্তু ভাবি যে আমাকে সবাই সহ্য করছে না, আমি সবাইকে সহ্য করছি। এরকম একটা ভাবনা আসে আমাদের মাথায়। তার কারণ হচ্ছে এই প্রকৃতিগত ভাবে আমাদেরকে ওইভাবে আমরা বলি না, প্রভু জানেন আমি কত সহ্য করছি। প্রভুপাদের কাছে এই কলকাতা মন্দিরে একজন ভক্ত প্রভুপাদের কাছে এসে বলছেন, এখানকার যিনি অধ্যক্ষ আছেন খুব উৎপাত করেন, খুব ঝামেলা করেন, খুব কঠোর, এই ওই হেনা তেনা। তবে একটা কথা কি, উনি ভালো গানটা গান, ভজন খুব ভালো করেন। তখন প্রভুপাদ ওনাকে বললেন, দেখো আমি খুব খুশি হয়েছি যে তুমি ওনার ভালো গুণাবলী দেখেছো এবং তুমি দেখছো যে উনি ভালো গান গান। তা আমি তোমাকে ওনার যে অন্য গুণগুলোর কথা তুমি বলছো, বদ গুণগুলোকে আমি বলবো তুমি সহ্য করো, যেভাবে আমি তোমার গুণগুলোকে সহ্য করছি। হরে কৃষ্ণ। আই উইল আস্ক ইউ টু টলারেট হিম অ্যাজ আই এম টলারেটিং ইউ। যেভাবে আমি তোমাকে টলারেট করছি বা সহ্য করছি, সেইভাবে তুমিও ওকে সহ্য করো। সেজন্য এই গুণগুলো বিশেষ করে, বিশেষত যারা একা আছেন কোনো অসুবিধা নেই, একাই কিন্তু তাকেও সহ্য করতে হয় মাইন্ড বা মনের। আশ্রমে আসার প্রথম যে গুণগুলো আছে তার মধ্যে একটা বিশেষ গুণ, যেটা আমিও আমার এই 25-26 বছরের যে সেবাতে ভগবান কৃপা করে রেখেছেন, রাখছেন, রাখবেন ওনার আশীর্বাদ, উনি খুব করুণাময়, বৈষ্ণবদের কৃপায় আছি। আমার এটা সাক্ষাৎকার বা আমার এটা উপলব্ধি, সহ্য করতে হবে। সহ্য না করলে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। এবং এই সহ্য করতে হবে কাদের? সবাইকে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। সুশীল, সহিষ্ণু, শান্ত। শান্ত মানে কি না, শান্ত কখন কে হয়? শান্ত হতে পারে কে? কে শান্ত হতে পারে? কোন শ্লোকটা? একটু আগে আমি বললাম, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম রেচ্ছতি। যে ভগবানকে সর্বস্ব সমর্পিত করেছে সে শান্ত হতে পারে। এই জন্য এখানে যে শ্রী পণ্ডিত হরিদাস তিনি শান্ত। কেন শান্ত? না তার উপলব্ধি হয়ে গেছে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। এটা শুধু আমরা বুঝেছি। মুকুন্দ ঘুমিয়ে পড়লে নাকি? আচ্ছা, জেগে আছে, ওকে। তো সেজন্য আমাদেরকেও শান্ত হতে হবে। মুকুন্দ প্রভু শান্ত হয়ে গেছেন, আমি বুঝে গেছেন, সেজন্য একটু বিশ্রামে চলে গেছে। তো শান্ত থাকতে হবে আমাদের। কিভাবে আমরা শান্ত হব? যখন ভগবানকে বুঝবো তিনি হচ্ছেন ভোক্তা। আমরা অশান্ত হই কেন? ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। হরি বল। অতএব শান্ত। সে নিষ্কাম। অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। তার কি না, সে একমাত্র একটা জিনিসই সে জীবনে চায়। সেটা কি না, অন্য কোনো অভিলাষ তার নেই। আমার একটাই অভিলাষ যে চরণ ছাড়া করো না। হে প্রভু, তুমি সবসময় তোমার চরণে আমাকে আশ্রয় দিয়ে রেখো, শরণাগতি দিয়ে রেখো। এই জন্য কখন শান্ত হতে পারে কে না, কৃষ্ণ ভক্ত যে হবে, কৃষ্ণকে যে মানবে,
কৃষ্ণের কথা মেনে চলবে, এ শান্ত হবে। বদান্য, বদান্য মানে কি, তিনি সবসময় এটা আমাকে দিতে চান, তিনি সবসময় তার কাছে যা আছে সেটা আরেকজনের উপকারের জন্য দিতে চান। এবং সব থেকে বড় যে জিনিসটিকে বদান্য বলা হয়, সে বদান্যটাকে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম। মহাপ্রভু হচ্ছেন সব থেকে বড় বদান্য, এবং মহাপ্রভুর ভক্তরাও সব থেকে বড় বদান্য। কেন? তারা কৃষ্ণ দেয়। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচ্ছে পাচ্ছে। এবং সেই কারণ হেতু তিনি বদান্য। কেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার, তিনি সর্বত্র ভাবে তার মধ্যে যে কৃষ্ণ প্রেম রয়েছে সেটা আরেকজনকে দেন, সেটা হচ্ছে তিনি হচ্ছেন বদান্য। গম্ভীর, গম্ভীর মানে কি, তিনি আন কথা বলেন না। ভালো না খাইবে আর ভালো না পরিবে, হৃদয়তে সবাই, ওটি শ্লোকটা কি ছিল, আহ আহ রূপা ভক্তি রসামৃত সিন্ধুতে আছে, খুব সুন্দর। আন কথা না বলিবে, আন কথা না শুনিবে কানে, মনে গ্রাম্য আছে? কথা না শুনিবে কানে, গ্রাম্য কথা না কহিবে যবে মিলিবে আনে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। স্বপ্নেও না করো ভাই শ্রী সম্ভাষণ, গৃহে শ্রী ছাড়িয়া আসিয়াছ বন, যদি চাও শ্রী গৌরাঙ্গে কি, যদি চাও, যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সনে, সনে ছোট হরিদাসের কথা থাকে যেন। তো সেই জন্য এইখানে বলা হচ্ছে খুব সুন্দর ভাবে। এটা কার লেখা ছিল? এটা মুরারি গুপ্তের না জগদানন্দ পণ্ডিত? জগদানন্দ পণ্ডিত, প্রেম বিবর্তক গ্রন্থ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা রূপ গোস্বামী প্রভুপাদ এটাকে উল্লেখ করছেন, উপদেশ সমৃদ্ধতে উল্লেখ করছেন। তো সেখানে বলা হচ্ছে যে এই আমরা প্রজল্প করি না। প্রজল্প মানে হচ্ছে অত্যাহার প্রয়াস হচ্ছে প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ লোলঞ্চ ষড়বীর ভক্তি বিনিশ্যতি। তো যিনি গম্ভীর, তিনি কেন গম্ভীর? তিনি অযথা কথা বলেন না, এর হলো এই হলো, তিনি গম্ভীর। ভগবান ভগবদ গীতায় বলছেন কিরকম কথা বলা উচিত, কিরকম কথা শোনা উচিত। যেগুলো বাজে কথা, মানে আমি বাজে মানে হচ্ছে যেগুলো আমাদের কৃষ্ণ ভক্তিতে সহায়ক নয়, কথা, ফেসবুক আপডেট, লেখা, এগুলো সব কিন্তু এই কথার মধ্যেই পড়ে বা শোনার মধ্যেই পড়ে আজকালকার দিনের জন্য। হরে কৃষ্ণ, সেটা আমাদেরকে বুঝতে হবে। গম্ভীর মাথার অর্থ হচ্ছে তিনি সময় নষ্ট করেন না, তিনি সবসময় উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তনা সঙ্গত আগসুত বৃত্তি ষড়বীর ভক্তি প্রসিদ্ধি, তিনি প্রজল্প করেন না। এই জন্য ভগবানও বলছেন ভগবদ গীতায়, কি বলছেন? ভগবান বলছেন অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ সাভ্যাস যোগিনা বাগময়ম তপ উচ্যতে। বাক্যের তপস্যাটা কি? উদ্বেগকারী কথা তিনি বলেন না। ভগবানের ভক্ত অনুদ্বেগম করম বাক্যম সত্যম, সত্য কথা বলে, প্রিয়ম, ভালোভাবে বলে, হিতম, যা কথা বলেন সেটা জগতের কল্যাণ। প্রভুপাদ বলতেন যে আমি সব থেকে বড় মৌনব্রতী। কেন মৌনব্রতী আমি সব থেকে বড়? তার কারণ হচ্ছে আমি কোনোদিন বাজে কথা বলিনি, সব সময় কি কোনো কথা বলেছি যেগুলো কাজের কথা। তো সেজন্য আমরা যারা ভগবানকে ভালোবাসতে এসেছি, আমাদের সবসময় চিন্তা করা উচিত যাতে আমরা গম্ভীর থাকি, ভজনশীল হই, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো কৃষ্ণকে, আর কৃষ্ণ ভক্তিকে আরেকজনকে দিতে পারবো। তো কতগুলো গুণ হলো? সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর। তারপর কি? মধুর বচন, মধুর চেষ্টা, মহাধীর। মধুর বচন, মধুর বচন মানে হচ্ছে এমন সুন্দর উনি কথা বলেন যে বলার কথা না। যে বলা না যে অনেক বড় পাপী বা হিংসুটে মানুষও তার কাছে এসে শান্ত হয়ে যায়, ধীর অধীর জনপ্রিয়। আর কে না ষড় গোস্বামীদের সম্পর্কেই কথা বলা হচ্ছে, তিনি অধীর ব্যক্তিকেও শান্ত করে দিতে পারবেন। কেন? মধুর বচন, মধুর চেষ্টা। মধুর চেষ্টা মানে তিনি সম্পূর্ণরূপে চান যে তার ব্যবহারের মাধ্যমে আরেকজনকে সন্তুষ্ট করেন। বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করলেই কৃষ্ণ সন্তুষ্ট হয়। সেজন্য বলা হচ্ছে ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল।
মহাপ্রভু বলছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। তিনি সবসময় চান কি, তিনি সবসময় চান যে বৈষ্ণবরা যারা আমার সঙ্গে রয়েছে বা ভক্তরা যারা আমার সঙ্গে রয়েছেন, আমার তত্ত্বাবধানে যে সমস্ত ভক্ত রয়েছে তাদেরকে আমি চেষ্টা করি, মধুর চেষ্টা করে, ভালো ব্যবহার করে, উৎসাহমূলক কথা বলে, তাদের জন্য অনুষ্ঠান আয়োজন করে, সেবার সৌষ্ঠব করে তিনি চেষ্টা করেন সব সময় যাতে তারা সবাই কৃষ্ণকে ভালোবাসে, তারা যাতে কৃষ্ণকে সবসময় স্নেহ করেন, সবসময় যেন উৎসাহের মধ্যে থাকেন। সেরকম আমাদেরও চেষ্টা করা উচিত আমাদের ব্যবহারের মাধ্যমে আরেকজনকে আমি সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবাতে নিযুক্ত করে রাখতে পারি। মধুর বচন, মধুর চেষ্টা, মহাধীর, এবং তিনি হচ্ছেন ধীর। যে কোনো পরিস্থিতিতে তাকে কেউ দাঁড়াতে পারবে। তিনি স্থির, ধীর, মহাধীর। মহাধীর মানে হচ্ছে যেরকম যুধিষ্ঠির মহারাজ ছিলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি একদম শান্ত, ধীর। অনেকে অনেক সময় দেখবেন চেঁচামেচি করছে, ও কিন্তু শান্ত। ভীম চেঁচামেচি করছে, যুধিষ্ঠির একদম শান্ত। কেন? তার কারণ হচ্ছে তার মধ্যে এই গুণাবলীগুলো ছিল বলে উনি সম্রাট করেছিলেন ভগবান কৃষ্ণ ওনাকে। এক জায়গায় মহাভারতে কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির তুমি জানো আমি তোমাকে কেন রাজা করেছি? কেন এই যুদ্ধ হলো জানো? কুরুক্ষেত্রের যুদ্ধ। তখন যুধিষ্ঠির বলছেন, কেন যুদ্ধ হলো? যে তোমাকে আমি রাজা করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড ইউ শুড বিকাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। তোমাকে রাজা করার জন্য আমি এত কিছু করেছি। তার কারণ হচ্ছে তোমার মাধ্যমে আমি জগৎ পালন করব, আর তোমার মধ্যে এই গুণ রয়েছে। এই সব বৈষ্ণবদের, শুদ্ধ ভক্তদের এই গুণ রয়েছে। মহাধীর। মহাধীর মানে সব অবস্থাতেও তিনি, প্রতিকূল অবস্থাতেও তিনি চেতনা সবসময় অনুকূল থাকে কৃষ্ণ ভক্তির জন্য। সবার সম্মান কর্তা, করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা শূন্য তার চিত। কত সুন্দর কথা! এগুলো যদি আমরা পাই কি সুন্দর হবে। তাহলে একটা প্রথম ধরি, প্রথম হচ্ছে কি, সবার সম্মান কর্তা। তিনি সবাইকে সম্মান করেন। সকলে সম্মান করিতে শকতি, দিও নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ। তিনি সবাইকে সম্মান করেন। কেন সবাইকে সম্মান করেন জানেন বা জানো? কে ভক্ত হবে তুমি কি জানো? আর যদি আমি কাউকে এখন দুর্ব্যবহার করি, সে যদি পরবর্তীকালে গিয়ে ভক্ত হয়ে যায়, কি হবে? যে ঘটনাটা ঘটেছিল ধ্রুব মহারাজের লীলায়, উত্তম এবং তার মা সুরুচির জন্য, তারা যখন ধ্রুব মহারাজ ছোট ছিলেন বুঝতে পারেননি যে কত বড় বৈষ্ণব তিনি। তার চরণে অপরাধ করেন, তাকে কষ্ট দেন, মানসিক ভাবে পীড়া দেন, এবং সেই জন্য মার ছেলেকে পুড়ে মরে যেতে হয়েছিল দাবানলে। যদিও ধ্রুব মহারাজ ক্ষমা করেছিলেন, কিন্তু সেই অপরাধ তার হয়েছিল কেননা তিনি বৈষ্ণব ছিলেন, ভগবানের প্রিয়জন ছিলেন। তো সেই জন্যই বৈষ্ণব আচার্যরা বলছেন, হইয়াবেন হবেন যত মহাপ্রভুর গণ, ঘুমেতে পড়িয়া করি করো তাদের চরণ বন্দা। তো হইয়াবেন আর হবেন, হয়েছেন যারা, যারা হবে, কে হবে কেউ বলতে পারবে? কে এখানে আছে বলতে পারবে যে কে বৈষ্ণব হবে? হাত তুলে দেখাও দেখি। আজকে যার সঙ্গে কথা বলছে সে পরবর্তীকালে হয়তো বৈষ্ণব হয়ে গেল বা বৈষ্ণবী হয়ে গেল, তখন সাধু সাবধান হতে হবে। ঠিক সেই জন্যেই শাস্ত্রে খুব সুন্দরভাবে এখানে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কি, সবার সম্মান করতে। অনেক সময় আমরা ভাবি যে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, আর আমার সঙ্গে যারা আছে, আমার থেকে ছোট যারা আছে, যা ইচ্ছে চালিয়ে যাও, ধর এ তো আমার সামনে ভক্ত হলো। আরে দুদিনের ছেলে প্রভু, দুদিনের ছেলে, আমি ওর থেকে অনেক সিনিয়র। হ্যাঁ, এরকম ভাবি না অনেক সময় আমরা? তো সেই জন্যে কিন্তু কেউ কার মধ্যে কিরকম কৃষ্ণ ভক্তি রয়েছে আমরা কিভাবে জানবো? আমরা জানি না। সেই জন্য ধ্রুব মহারাজের 5 বছর ছিল, প্রহ্লাদ মহারাজেরও 5 বছর ছিল, তার ছোট্ট শিশু ছিলেন। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, এবং শাস্ত্রে এবং চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, সকলের সম্মান কর্তা, সকলকে সম্মান করেন, করেন সবার হিত।
যেটা মঙ্গলময় কাজ, সবার ভালো যেটা হবে সেটা করে। তার মানে কি তার মধ্যে কোনো আরেকটা গুণ নেই, একটা দুর্গুণ নেই, সেটা পরে বলছে। কৌটিল্য, সবার হিত, সকলের মঙ্গল কে করতে পারে? যার মধ্যে তিনটে জিনিস নেই: কৌটিল্য, মাৎসর্য, হিংসা, শূন্য তার চিত। তার মধ্যে কৌটিল্য মানে পলিটিক্স। পলিটিক্স করেন না তিনি, এর নামে এখানে, ওর নামে ওখানে। আমি আর পলিটিক্স নিয়ে কিছু বলছি না, সবাই বোঝো ভালো মতোই। এখন সবাই 18 বছর বা 16 বছরের ঊর্ধ্বে রয়েছে সবাই। পলিটিক্স কি জিনিস আর আমরা জানি। কিছুদিন আগে আমাদের এপার বাংলায় ভোট হয়ে গেল। হ্যাঁ, তো বিভিন্ন রকম ভাবে কৌটিল্য সব জায়গায় রয়েছে। কৌটিল্য, মাৎসর্য, মাৎসর্য মানে হচ্ছে আরেকজনের খারাপ করার ইচ্ছায় কোনো কাজ করা, তার যাতে ক্ষতি হয়, এটাকে বলে মাৎসর্য। ও আমার সঙ্গে এরকম কথা বললো, আমাকে এইভাবে দেখলো, আমাকে এইভাবে প্রসাদ দিল না, দেখাচ্ছি মজা, আমার হাতে আসুক সুযোগটা, একেবারে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল, ইটের জবাব পাথরে দেবো আমি। এ ভক্তি পথে থাকার যোগ্য, এ কিছুদিন থাকবে আর তারপরে চলে যেতে হবে, কারণ ভক্ত সমাজে এইভাবে থাকতে পারে। শিলা প্রভুপাদের কাছে একজন ভক্ত এসে সবার নিন্দা করছে, সবার নিন্দা করছে। প্রভুপাদ বলছেন, টেম্পল কমান্ডার কিরকম? বলছে, আরে বলবেন না প্রভুপাদ, উফ বাবা, ওইটাই তো সব নাটের গুরু। বলছে আচ্ছা, আর টেম্পল প্রেসিডেন্ট? বলছে উনি তো আর বলতে হবে না, ভব ঘুরে, কিচ্ছু দেখেন না, শুধু ঘুরে ঘুরে বেড়ান। বলছে আচ্ছা, জিবিসিরা? বলছে ওরে বাবা, ওদের কথা আর বলবেন না। তখন প্রভুপাদ গম্ভীর হয়ে গিয়ে বলছেন, তুমি কি আমার প্রতি ভক্তি রাখো? বলছে কি যে বলেন প্রভুপাদ। যে তাহলে একটা কাজ করো, আমার সঙ্গে চিঠিতে যোগাযোগ রেখো, আমার বইগুলো পড়ো, তুমি কিছুদিন ভক্ত সমাজ থেকে বাইরে থাকো। তার কারণ তুমি ভক্তদের চরণে অপরাধ করে ভক্তি থেকেই বেরিয়ে যাও। এটা হচ্ছে মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে আরেকজনের ক্ষতি করা। কৃষ্ণ বলছেন অনুসূয়বে, অনুসূয়বে মানে কি, তুমি অর্জুন, আমি তোমাকে এই ভগবত গীতার জ্ঞান দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমার মধ্যে হিংসা নেই, সেই জন্য আমি তোমাকে দিচ্ছি। যদি হিংসা বা দ্বেষ, দ্বেষ মানে হচ্ছে এই আরেকজনের ক্ষতি করার মানসিকতা থাকে, সে খুব বিপদের মধ্যে রয়েছে। সেখানে বলা হচ্ছে কৌটিল্য, মাৎসর্য, হিংসা শূন্য তার চিত। তার চেতনা কিরকম না, হিংসা নেই সেখানে। অনেক সময় হিংসা হয় না, গাড়ির পেছনে, কলকাতায় অনেক সময় বাসের পেছনে লেখা থাকে, তোমার হিংসায় আমার জয়। আর অনেক জায়গায় লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এগুলো সব হচ্ছে হিংসা। আমাদের অনেক সময় হিংসা হয়, ওরে বাবা, এনার তো ইউটিউব চ্যানেলে অনেক বেশি লোক এসে গেল, ওনার লেকচারে তো অনেকে থাকে, উনি যখন গান তখন তো খুব হয়, লোক খুব মাথা নাড়ে, আমার সময় তো সবাই চুপচাপ ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, তো অনেক রকম ভাবে হিংসা আসতে পারে। ইনি ভালো কথা করেন, ইনি ভালো প্রবচন দেন, এনার অনেক কাউন্সিলই হয়ে গেছে, হ্যাঁ অনেক বড় কাউন্সিলর হয়ে গেছে, এগুলো সব হিংসা। কিন্তু কি লাভ হিংসা করে? কি জন্য এসেছি আমি, কি জন্য এসেছি বা কি জন্য আসছি প্রভুপাদের কাছে? এই চৈতন্য চরিতামৃত আস্বাদন করার জন্য, আর শ্রী শ্রী গৌর নিতাইয়ের সেবা করার জন্য। তোমাদের ঠাকুরের অঙ্গরাগের পর গৌর নিতাইয়ের কত সুন্দর হয়ে গেছেন ঠাকুর, কি সুন্দর মন্দির তৈরি হয়েছে, কত কষ্ট করে সেই মন্দির তৈরি হয়েছে। সেখানে সেবা করব নাকি আরেকজনকে দেখে আমি হিংসায় জ্বলবো? এটা মূর্খতা নয় কি? এটা মহা মূর্খতা। এখানে বলা হচ্ছে মহাধীর হতে হবে। যে ব্যক্তি হিংসা করে, কৌটিল্য করে, সে হচ্ছে মহামূর্খ, এবং তার ভক্তিতে সে কোনোদিন উন্নতি করতে পারে। সে যত বছরই যাক আর যত সময় যাক, এর জন্য আমাদের সাবধান হওয়ার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই রচনা করছেন কিছু চৈতন্য চরিতামৃত আমাদেরকে বোঝাবার জন্য। কৌটিল্য, মাৎসর্য, হিংসা শূন্য তার চিত। আমাদের এরকম অনুসরণ করা উচিত। অনুকরণ তো করা যাবে না, করা উচিত নয়। অনুসরণ করা উচিত কি না, আমাদের মনও যেন সম্পূর্ণরূপে এই সমস্ত দুর্গুণ যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকে। তারপরে কি বলছেন, কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেসব গুণে তার শরীরে নিবাস। তিনি বলছেন কি, তিনি বলছেন যে
শ্রীকৃষ্ণের যে সাধারণ 50 গুণ আছে, 50টা গুণ, আমরা জানি কৃষ্ণের 64টি গুণ আছে, রাইট? তাই নয়? তার মধ্যে যে 50 মানে 90% যে গুণগুলো রয়েছে কৃষ্ণের, সেগুলো সব এনার শরীরে বর্তমান রয়েছে। হরি বল। কেন? তিনি হচ্ছেন এইরকম একজন মহান বৈষ্ণব, এরকম একজন প্রেমী ভক্ত। তারপরে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে কিভাবে তারা সবাই, তার শিষ্য আচার্য, তার শিষ্য বিভিন্ন ভক্তরা, তারা সবাই চেষ্টা করবে, তারা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, সবাই আশীর্বাদ দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে যে হে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, তুমি চৈতন্য চরিতামৃত লেখো, যার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সম্পর্কে যে লীলাগুলো চৈতন্য ভাগবতে নেই, চৈতন্য মঙ্গলে নেই, আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। তো আবার ফিরে আসে আজকের আলোচনায়। এই আলোচনাটি আজকে আমি করতে চাইছিলাম, তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকে সিরিয়াসলি ভগবত ভক্তিতে সমর্পিত হতে চলেছ বা চিন্তা করতো, এবং যে কোনো ভক্ত যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত হতে চায়, যে কোনো আশ্রম নির্বিচারে, যে কোনো পরিস্থিতি বা যে কোনো মানুষ, যেভাবে যেখানে সারা দেশ কাল পাত্র রং সব নির্বিচারে যখন আমরা ভগবানকে ভালোবাসতে চাই, আমাদের মধ্যে এই গুণগুলো আসা উচিত। এই গুণাবলীগুলোর জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত, এবং সেটা শিল প্রভুপাদ দিয়েছেন আমাদেরকে। আমাদের মঙ্গল আরতি থেকে আরম্ভ করে সন্ধ্যা আরতি অবধি যা যা জিনিস করা হয়, তার মধ্যে এই 5টা জিনিস হয়: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা মূর্তির শ্রদ্ধায় সেবা। শুধু করে গেলে হবে না, শুধুমাত্র করলে হবে না, এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে যে আমরা কত সৌভাগ্যবান যে আমরা এই সুযোগ পেয়েছি এই মানব জীবনের জন্য। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভ। সেরকম ভাবে আমরা যখন খুব সিরিয়াসলি ভগবত ভক্তির পথে এইভাবে সিরিয়াসলি আমাদের জপ, আমাদের সেবা, আমাদের প্রচার, আমাদের বৈষ্ণব সঙ্গের লাভ ওঠানো, এগুলো যখন খুব প্রেমের সঙ্গে আমরা করব, তখন আমাদের মধ্যেও এই দিব্য গুণাবলী গুলো আসবে। এবং দিব্য গুণাবলী এসে কি হবে, আমরা সুন্দরভাবে ভগবানের সেবায় সেগুলোকে সমর্পিত করতে পারবো। এই গুণগুলো এলে আমরা আরো অনেক মানুষকে, অনেক জীবকে, যারা বিমোহিত হয়ে, তারা প্রলুব্ধ হয়ে সংসারে কষ্ট পাচ্ছে, তাদের সবাইকে কৃষ্ণের চরণে আমরা সম্পূর্ণরূপে সমর্পিত করতে পারবো। তো এই জন্য আসো আমরা সবাই আজকে প্রার্থনা করি বৈষ্ণবদের কাছে। কি বৈষ্ণবদের কাছে প্রার্থনা করা উচিত? যে আপনারা আপনাদের চরণের যদি না হয়, আপনাদের জুতোর নিচে আমাকে রাখুন, আর এই গুণগুলো আমাকে দিন। যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, জ্ঞানাত অবলম্বিকা কেচিত কেচিত কর্ম অবলম্বিকা বায়ম তু হরিদাসানাম পাদত্রাণ অবলম্বকম। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় প্রভুপাদ, তিনি আমাদের শিল প্রভুপাদ ইসলামের প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেব, তিনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই শ্লোকটি বলতেন, জ্ঞানাত অবলম্বিকা কেচিত কেচিত কর্ম অবলম্বিকা বায়াম তু হরিদাসানাম পাদত্রাণ অবলম্বকম। যে কেউ জ্ঞানকে অবলম্বন করে জীবন কাটায়, কেউ জ্ঞানাত অবলম্বন কেচিত কর্ম, কেউ কর্মকে অবলম্বন করে জীবন কাটায়। আমার জীবনের অবলম্বন হচ্ছে বায়াম তু হরিদাসানাম, হরিদাসদের চরণ, হরিদাসানাম পাদত্রাণ অবলম্বকম। পাদত্রাণ মানে হচ্ছে চরণকে যে ত্রাণ দেয়, সুখ দেয়। পাকে সুখ দেয় কে? চটি। সেই চটি আমার অবলম্বন। তিনি বলছেন বৈষ্ণবদের জুতোগুলো হচ্ছে আমার অবলম্বন। তো তোমাদের বেশে যতগুলো চটি আছে আর মন্দিরে যতগুলো চটি আছে, ঠিক আছে, সবগুলোকে মাথায় নিতে হবে। আমাদের এখানে একজন ব্রহ্মচারী আছেন, সিনিয়র ব্রহ্মচারী। একদিন রাত্রেবেলা আমি ঘুম থেকে অনেক অনেক দেরিতে প্রোগ্রাম থেকে ফিরছিলাম, কোথাও গেছিলাম, ফিরছিলাম। তো উনি হট করে দেখছি যে যতগুলো ব্রহ্মচারীদের ছুটি আছে উনি মাথায় নিচ্ছেন, ছুটিগুলোকে মাথায় দিচ্ছেন। আমি আমরা যে প্রভু এটা কি করছেন, আমি তো ভয় পেয়ে গেছি। প্রভু আপনি কি করছেন? যে এরা সব জীবন দিয়ে দিয়েছে কৃষ্ণের জন্য প্রভু, আমি কিছুই করতে পারলাম না। আর এরা শুয়ে আছে, আমি এখন নিতে পারছি, তার কারণ হচ্ছে তারা হয়তো এটা চরণ ছুঁতে দেবে না। তখন আমার এই শ্লোকটার কথা মনে পড়লো।
বা বায়ন্তু হরিদাসানাম পাদত্রাণ অবলম্বন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হরিদাসদের যদি চরণের জুতোর ধুলিকণা হয়ে থাকতে পারি তাহলেও হয়ে যাবে। এই মানে এই নয় যে তোমাদের বেশে এখন কাড়াকাড়ি শুরু হয়ে যাবে আর যে যার চটি নিয়ে এখন পিটাপিটি করবে, সেটা নয়। সুশীল হতে হবে, মন থেকে করতে হবে। অনেক সময় অনেক কিছু আমরা বাহ্যিক ভাবে করি, তার প্রভাব আছে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সে নীতিটি কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তা আমি সবার জন্য এখান থেকে প্রার্থনা করছি, এবং আজকে আমি বিভিন্ন জায়গায় পুজো দিয়েছি তোমাদের সবার কল্যাণের জন্য। জগন্নাথপুরীতে, সাক্ষী গোপালে, মায়াপুরে, বৃন্দাবনে, গোবর্ধনে আজকে খুব শুভ দিন। এখানেও এই মন্দিরেও, যাতে তোমরা যে উদ্দেশ্যের জন্য এগিয়ে যাচ্ছ, এসো আমরা সবাই মিলে চেষ্টা করি ভগবানকে ভালোবাসার জন্য। বাংলাদেশে বিপ্লব আনো, প্রেমের বিপ্লব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরব প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাড়বে। গৌরব প্রেমের রসার নবে, রসের অর্ণব মানে হচ্ছে, অর্ণব মানে হচ্ছে সমুদ্র। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সমুদ্রে সবাই ডুবে যাও, এবং ডুবে গেলে কি হবে না, আমরা কৃষ্ণের কাছে চলে যেতে পারি। এইখানে রহিল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি। আর আমি খুব খুশি যে তোমরা সবাই এত সুন্দরভাবে স্ব-উৎসাহে এসেছো। একটা জিনিস বুঝে নাও, দুনিয়াতে যা চলছে এখন বুঝে নাও। কলিযুগ কলিযুগ লোকে শুনছিলে, ক্লাসও শুনেছো, এখন দেখছো কলিযুগ কি। ভগবানের ভক্তি ছাড়া কোনো গতি নেই ভাই, এটা সবাই বুঝতে পারছে। এতদিন সবাই ইন্দ্রতৃপ্তিতে মত্ত ছিল, এখন কোনো ইন্দ্রতৃপ্তি করা যাবে না, কোনো ইন্দ্রতৃপ্তি করা যাবে না, নিজের ইচ্ছে মতো কিচ্ছু করা যাবে না, সেটা বুঝতে পারছে সবাই। যারা বুদ্ধিমান ব্যক্তি, মেধাসাহা যজন্তি সুমেধাসা, যারা বুদ্ধিমান তারা, তোমরা সবাই বুদ্ধিমান, এই জন্য এপাশ তাকিও না ওপাশ তাকিও না, ভগবানের দিকে তাকাও। এবং তাহলেই বুঝতে পারবে যে আনন্দ যদি পেতে হয়, শ্রী গৌরনিতায়ের চরণেই আনন্দ আছে, এছাড়া কোনো জায়গায় আনন্দ নেই। এবং জগৎ আমাদেরকে শেখাচ্ছে এটা। যত তাড়াতাড়ি এটা বুঝে আমরা ভগবানের সম্পূর্ণরূপে সমর্পিত করব, জগতের কল্যাণ হবে। যশন্তুষ্ট জগৎ তুষ্ট। আমরা চিন্তা করছি এই ভক্তের কি হবে, ওই ভক্তের কি হবে, মার কি হবে, বাবার কি হবে, সবার যত্ন নিতে পারবে যদি গোবিন্দকে সেবা করা। গাছের গোড়ায় জল দিলে যেরকম সম্পূর্ণরূপে গাছ ফুলে ফলে এবং ভরে ওঠে, সেরকম ভাবে এই গোবিন্দকে সন্তুষ্ট করলে, কৃষ্ণকে সন্তুষ্ট করলে, শ্রী শ্রী গৌরনিতাইকে সন্তুষ্ট করলে সবাইয়ের জন্য আমরা মঙ্গল সাধন করতে পারি। সমসিদ্ধির হরিতোষণ, সবকিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনে, এতে শ্রী হরিকে আমরা সন্তুষ্ট করতে পারি। ধন্যবাদ, অল দ্য বেস্ট।